এ পর্যায়ে আমি একটু জানতে চাইবো আমার কাছের স্নেহের ছোট ভাই পাপ্পু, সেও আমার মতো ফার্স্ট টাইম এই সোনাদিয়া দ্বীপে এসেছে। তো আমি ওর মুখ থেকে একটু জানতে চাইবো ওর প্রথমবার হিসাবে এই সোনাদিয়া দ্বীপের কীরকম তার এক্সপিরিয়েন্স। তো কী অবস্থা পাপ্পু, এখানে এসে তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অবভিয়াসলি, কারণ হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আমার এই সোনাদিয়া দ্বীপে আসা। এর আগে আমি ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় হচ্ছে আমি এই ভিডিওগুলো দেখেছি। তো ফার্স্ট টাইম আমার নতুন একটা এক্সপিরিয়েন্স। গাজীপুর থেকে বাইকে করে হচ্ছে আমরা এসেছি, দেন হচ্ছে ট্রলারে করে আমরা এই পর্যন্ত আসছি। তো গটিবাঙ্গা জেটি ঘাট বলা হয়, গটিবাঙ্গা জেটি ঘাট থেকে ট্রলারের মাধ্যমে হচ্ছে আমরা এখানে আসছি। আমরা এখানে এসে একটা রিসোর্টে উঠেছি। তো এখন হচ্ছে সমুদ্র পাড়ে আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কক্সবাজারে কিন্তু মানুষের কোলাহলের জন্য কিন্তু হচ্ছে আসলে টাইম এক্সপ্লেন করা যায় না সুন্দরভাবে। এইখানে কিন্তু একদম নিরিবিলি, একদম শান্ত, নিজের মতো করে মনে হচ্ছে যে পুরো বিচটায় আমার এরকম মনে হয় আসলে ফিলটা। হালকা সেন্ট মার্টিন এবং হচ্ছে ভাইবটা আসে একদম সেন্ট মার্টিনের, কারণ হচ্ছে এই দ্বীপটা যেহেতু দ্বীপের মাঝখানে, মানে সমুদ্রের মাঝখানে, চারপাশেই সমুদ্র, তার মাঝখানে কিন্তু হচ্ছে এই দ্বীপটা। দেন হচ্ছে আসছি, এসে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। তো যারা হচ্ছে নতুন কিছু এক্সপিরিয়েন্স নিতে চান এবং হচ্ছে নতুন নতুন জায়গায় যেতে চান, তাদেরকেই বলবো এখানে আসার জন্য, কারণ এখানে আসতে কিন্তু আপনাদের অনেক হ্যাসেল পোহাতে হবে। এটা আপনি ইচ্ছা করলেই যে আসতে পারবেন বিষয়টাও এমনও না, যে মহেশখালী এসে মহেশখালী থেকে জেটি ঘাটের মাধ্যমে হচ্ছে গটিবাঙ্গা জেটি আসতে হবে অটোতে করে, দেন হচ্ছে এখানে আসতে পারবে। আর যারা বাইক নিয়ে আসতে চান তারা ঢাকা থেকে কিন্তু হচ্ছে একদম সরাসরি কিন্তু হচ্ছে গটিবাঙ্গা জেটি ঘাটে আসতে পারেন, এসে কিন্তু হচ্ছে এইখানে আসতে পারেন। আমাদের রাত্রে আমরা যে এখানে একটা রিসোর্টে উঠেছি, এই রিসোর্টকে ঘিরে আজকে রাত্রে কি কি আয়োজন থাকবে এই ব্যাপারে একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দাও। আয়োজন তো অবভিয়াসলি থাকবে, কারণ হচ্ছে ভরপুর আয়োজন থাকবে। কারণ হচ্ছে আমরা যখন এসেছি, আমরা এলাকা থেকেই হচ্ছে আমরা এই প্ল্যান করে আসছি আমরা কি কি করবো। যেমন হচ্ছে আজকে রাতে হবে হচ্ছে ফিশ ফ্রাই বারবিকিউ এবং হচ্ছে চিকেন বারবিকিউ, এবং হচ্ছে আমরা তো তাবু ক্যাম্পিং এ করছি, ক্যাম্প ফায়ারিং হবে। তো সব মিলিয়ে হচ্ছে আশা করি নাইট স্টে আমাদের জন্য খুবই রোমাঞ্চকর এবং হচ্ছে খুবই চমৎপ্রদ একটি স্মরণীয় একটি রাত থাকবে এই ক্যাম্পিংয়ে। এক কথাই হচ্ছে আপনারা যারা ফ্যামিলি পরিজনদেরকে নিয়ে একটু নিরিবিলি টাইপের একটা জায়গার মধ্যে আসতে চান, ওরা এই জায়গাটা আপনারা সিলেক্ট করতে পারেন। অন্যরকম একটা মজা পাবেন, ওই রকম লোকের হই হুল্লোড় ওই রকম নাই বললেই চলে। খুবই একটা শান্তশিষ্ট একটা পরিবেশ, মনোমুগ্ধকর। আপনারা চাইলে আসতে পারেন। আমরা আরও আমাদের ভিডিও ধাপে ধাপে আরও এই সোনাদিয়া দ্বীপের বিস্তারিত আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই সাথেই থাকবেন।